বিউপির ক্ষুদে সাংবাদিকরা আমরা এই বন্যাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ নিই, তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। আমরা 3টি জায়গাকে চিহ্নিত করেছি, লক্ষ্মীপুর, কুমিল্লা, নাঙ্গলকোট এবং খাগড়াছড়ি। যেহেতু খাগড়াছড়ি মাটিরাঙ্গার উপজেলার আশেপাশে অনেকগুলো ইউনিয়ন বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এখানে তেমন মিডিয়া কভারেজ পায় না, তাই সারা দেশ এই বিষয়ে অত বেশি সতর্ক না। এই জন্য আমি নিজে এখানকার একজন স্থায়ী বাসিন্দা এবং আমি ঢাকাতে পড়াশোনা করি। তো সেই সুবাদে আমি আমার যারা বিউপির শিক্ষার্থী ছিল, যারা ক্ষুদে সাংবাদিকরা আছে, এদেরকে আমি বললাম, এখানকার পরিস্থিতি জানালাম। এই জন্য ওরা এই জায়গাটাকে ওরাও নিজেরাও সাধুবাদ জানাকে আমরা ঢাকা চলে যাবো, ট্রেনে গিয়ে আমরা যারা বন্যাগ্রস্ত আছে তাদেরকে কিছু উপহার সামগ্রী দিয়ে আসবো। এটাই ছিল আমাদের উদ্দেশ্য এখানে আসা। আমাদের এখানে প্রধান উদ্দেশ্য হলো এখানে অনেক ক্ষুদ্রনী গোষ্ঠী আছে এবং বাঙালিরা আছে যারা আসলে পর্যাপ্ত পরিমাণ হয়তো ওইভাবে এই বন্যায় ওরা ত্রাণ সামগ্রী পায়নি, উপহার সামগ্রী পায়নি। তাই আমাদের প্রধান উদ্দেশ্য ওদেরকে কিছু, ওদের পাশে থেকে ওদেরকে কিছু সহযোগিতা। ফেনী মানে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের পুরোটা এবং সেখানে হচ্ছে খাগড়াছড়ির বেশ কিছু অঞ্চল মানে প্লাবিত হয়েছে, কিন্তু ফেনী বা লক্ষ্মীপুর, কুমিল্লার মতো যে জায়গাগুলো আছে এরা মানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পেলেও খাগড়াছড়ির মতো অঞ্চলে বা গহীন যে জঙ্গলে আছে সেইখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছে না বা সহযোগিতা পাচ্ছে না। ইভেন আমরা গতকালকে যেও দেখেছি যে তাদের বাড়িঘর একেবারে মাটির সাথে মিশে গেছে এবং তাদের যেহেতু বাড়িঘরগুলো মাটির সাথে ছিল তারা সবগুলো মাটির সাথে মিশে গেছে। তো আমরা এখানে আসছি আসলে এক বড় ভাইয়ের, আমাদের ডিপার্টমেন্টেরই এক বড় ভাইয়ের উদ্যোগে যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা এবং কিছু ত্রাণের ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। পার্বত্য জেলায় গহীন যে অঞ্চলগুলো, এখানে আসলে যাওয়াটা অনেক দুষ্কর ব্যাপার। তো এই বিষয়ে আমাদেরকে ওনারা শারীরিকভাবে সহযোগিতা করতেছে। আর দ্বিতীয়ত আমরা গতকালকে যখন ত্রাণ বিতরণ করছি তখন দেখা যাচ্ছে অনেকে চাচ্ছে যে তাদের পুনর্বাসন প্রকল্পটা যাতে হয়। ওনাদের বাড়িঘর দেখলাম যে একদম মাটির সাথে মিশে গেছে, এরকম একটা অবস্থা পানিতে। তো আমরা তো সামগ্রিকভাবে 2-1 দিনের খাবার প্রদান করছি তাদেরকে, কিন্তু সরকারের উচ্চ মহল বা অন্যান্য যারা বিত্তশালী আছে তাদের প্রতি একটা আহ্বান থাকবে যে তাদের যে পুনর্বাসনের যে বিষয়টা, এটা তারা বিবেচনা করে তাদেরকে টিন দিয়ে বা নতুন ঘর তুলে দেওয়ার মাধ্যমে তাদের একটা বাসস্থলের ব্যবস্থা করে। আর আমাদের এটা কতটুকু তাদেরকে সাহায্য করবে সেটা জানি না, 2-1 দিন হয়তো বা তাদের খাওয়ার প্রয়োজনটা মেটাতে পারে, কিন্তু আমার একটা সরকারের প্রতি আবেদন থাকবে তাদের যাতে পুনর্বাসনটা করে। আর সার্বিকভাবে আমি এই জুনিয়র যুব ক্লাবকে আবার ধন্যবাদ দিতে চাই, তারা আমাদেরকে এই অনেক সহযোগিতা করতেছে এই ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য। আপনার যারা এখানকার বেশিরভাগ তো চাষ করে খায়, বেশিরভাগই চাষাবাদরা ক্ষতি হয়েছে আর কি। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক চাষাবাদের জন্য অল্প হলেও ত্রাণ পোষায়, ওইরকমও করছি। যাদের একদম মানে গড় ডুবে গেছে তাদেরকেও আমরা সাহায্য করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। ঢাকা থেকে কিছু বড় ভাই আসছে, তাদের কিছু টান নিয়ে, তো তাদের টানগুলো আমরা সবার যে পাহাড়ি বন্যা আছে, বন্যার মাঝে যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পৌঁছায় দিব। মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র যুব ক্লাবের সদস্য সবার মাধ্যমে আমরা এই যে টানগুলি পৌঁছায় দিব।